আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো বিফ কোরমা। সহজ রেসিপিতে সহজ উপায়ে আজকে করে দেখাবো। খুব সহজেই যে কেউ বাসায় এই বিফ কোরমাটা বানাতে পারবে। সেম রেসিপি ফলো করে আপনারা এটা মাটন দিয়েও বানাতে পারবেন। বিফ কোরমাটা রান্না করব, তাই এখানে একটা মশলা বানিয়ে নিব। নিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ, 4-5টা রসুনের কোয়া আর এক টুকরা আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিব কয়েকটা কিশমিশ, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পোস্তদানা, আর 7-8টার মতো নিয়েছি আমি সাদা গোলমরিচ। এখানে নিয়েছি 8-10টার মতো কাজু বাদাম, আপনারা চাইলে কাঠবাদামটাও ব্যবহার করতে পারবেন এখানে। আর আমি দিয়ে দিব 1 মুঠোর মতো পেঁয়াজ, 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন সবটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কোরমাটা রান্না করব, কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল, তবে তেলের পরিমাণটা একটু কম দেব, যেহেতু এখানে গরুর মাংসের কোরমা করব, তাই একটু তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব গোটা গরম মশলা। এখন 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4-5টার মতো লং দিয়েছি, 4-5টা দারচিনি আর 4-5টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটু ভালো করে ভেজে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা সম্পূর্ণ দিয়ে দেব। এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আছে, আমি পুরোটাই দিয়ে দেব। পুরোটা মাংস দিয়েছি। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন এখানে দিয়ে দিব টক দই। এখানে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও মাংসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে, এই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ শাহি গরম মশলা, যেটা আমার হাতে বানানো শাহি গরম মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। নিয়ে ঢাকা দিয়ে রেখে এটাকে আমি কষিয়ে নিব 15 মিনিটের জন্য। মাংসটা অনেকটাই কষে গিয়েছে আর পানিও একদম কমে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আগে থেকে গরুর দুধটা জাল করে রেখেছিলাম, সেটার 1 কাপ দিয়ে দিলাম। কুরমার ক্ষেত্রে অবশ্যই দুধটা দিতে হবে। লিকুইড দুধ হাতের কাছে না থাকলে গুঁড়া দুধের সাথে হালকা কুসুম গরম পানি মিশিয়ে তারপর আপনারা দিয়ে দেবেন। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব একদম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্নাটা শেষের দিকে এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো আমি এখানে কেওড়ার জল দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ চিনি দিতে পারেন, তবে আমি চিনিটা দিব না, কারণ আমি এখানে কিশমিশ আর বাদাম ব্যবহার করছি, এগুলো মিষ্টি, তাই দিয়ে দিলাম। এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা কতটুকু গ্রেভি রাখবেন তার উপরে নির্ভর করবে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা এ পর্যায়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো ঘিটা আপনারা যখন নামাবেন চুলা থেকে তার আগ মুহূর্তে দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই বেরেস্তাটা দেওয়ার কারণে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এ পর্যায়ে কিন্তু আমার কোরমাটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটু 2 মিনিট ঢাকনা দিয়ে ডেকে তারপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো। যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কোরমার কালার এসেছে, আর গ্রেভিটা দেখে আপনারা বুঝতে পারবেন।
খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, গরম তারপরও দেখানোর চেষ্টা করছি। দেখছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।